আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে 83-তে তা আমিও আমার ফ্যাকাল্টির ভিতরে 100-র মধ্যে ছিলাম। আমার পুরো ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টির ভিতরে 100-র মধ্যে ছিলাম এবং আমার ডিপার্টমেন্টে আমি নবম ছিলাম। তো এরকম বর্তমানে এই বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে মাদ্রাসার ছেলেরা খুব ভালো করে। আর মাদ্রাসা এখন তো সেই মাদ্রাসা নেই, এখন তামরুল মিল্লাত, দারুন নাদাত, শশিনা এই জাতীয় মাদ্রাসা খুব ভালো লেখাপড়া হয় এবং এরা অনেক ভালো করে। তামরুল মিল্লাত, নরসিংদী জামে কাশিমিয়া এবং দারুন নাজাত। আমরা যখন লেখাপড়া করেছি তখন শশিনা টুমচর ধামতি এখানে প্রচুর ভালো লেখাপড়া হতো এবং ভালো ছাত্র ছিল এখানে। তা এখন সে জায়গায় শশিনা, ধামতি, টুমচরের কথা আমি বলতে পারবো না, তবে দারুন নাজাত এবং তামরুল মিল্লাত খুবই ভালো করে। একসময় নরসিংদী জামে কাশিমিয়াও খুব ভালো করত। কথাটা বলছি এই কারণে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এবছর এনসিপির যে কয়েকজন নেতা এবং যে কয়েকজন শীর্ষে ছিল প্রত্যেকেই মাদ্রাসার ছাত্র। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সবাই মাদ্রাসার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টা ছেলে ডাকসুতে এসেছে সবগুলি মাদ্রাসার ছাত্র। তাই মাদ্রাসার ছাত্ররা কতটা ট্যালেন্টেড হয় এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এবং এনসিপির যে কয়েকজন নেতা এই সাংসদ হয়েছে এবং যারা হতে পারে নাই অধিকাংশই মাদ্রাসার ছাত্র, অনেক ট্যালেন্টেড। কথাটা বলছি এ কারণে যে এবছর একটা রেকর্ড ব্রেক করেছে যে হুজুর বক্তা, বাংলাদেশে যে কয়জন বক্তা আছে, বাংলাদেশে যে কয়জন ভালো আলেম আছে, তাদের মধ্যে অনেকেই এবছর জাতীয় সংসদ নির্বাচন করে সাংসদ নির্বাচিত হয়েছেন। তো সেগুলো নাম যদি সবাই নাম তো আমি বলতে পারবো না, আমি বলতে পারবো আমাদের মাদারীপুরে হানজালা এবং কুষ্টিয়াতে আমির হামজা, এরকম কিছু আলেম এবং বক্তা, বেশ কয়েকজন বক্তা, আমি সকলের নাম বলতে পারবো না, আমি দুজনের নাম বলতে পারলাম। বেশ কয়েকজন বক্তা এবার জাতীয় সংসদের সাংসদ হয়েছে। দেখা যাক তারা সংসদে গিয়া কি কথাবার্তা বলেন, শুধু মিলাদ আর কেয়াম নিয়েই তর্ক করেন না দেশের মানুষের স্বার্থে কিছু গঠনমূলক কথা বলেন। তা আমার জানা মতে বেশ কয়েকজন বলতে 7-8-10 জনের কম নয়, এবং আবার বেশ কয়েকজন পরিচিত বক্তা এবং আলেম তারা জাতীয় সংসদ নির্বাচন করে তারা হতে পারেননি। কারা তাদের নাম যদি বলি তাহলে চরমানার পীর সাহেবেরা 2 ভাই, অত্যন্ত পরিচিত মুখ, ভালো বক্তা, ভালো আলেম, তারা হতে পারেননি। মামুনুল হক সাহেব হতে পারেননি, যেটা দেশবাসীর প্রত্যাশা ছিল, হতে পারেনি। আর একজন জনপ্রিয় বক্তা, সে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তিনি হবিগঞ্জ থেকে নির্বাচন করেছেন, কী কারণে জানি না, গিয়াসউদ্দিন তাহিরিও হওয়ার কথা। আমির হামজা যদি হয়, গিয়াসউদ্দিন তাহিরি হওয়ার কথা আরও 10 বছর আগে। তো গিয়াসউদ্দিন তাহিরি হতে পারে নাই। আর কে হতে পারে নাই? জুনায়েদ হাবিব রুমি ফারহানার সাথে হতে পারে নাই। তার ধানগুলো ওই রুমিন ফারহানার হাসে খেয়ে ফেলছে, তার কোনো অপরাধ না। সে অনেক বড় বক্তা, ভালো আলেম, বক্তৃতা দেয় তুখোর, কিন্তু সমস্যা হয়েছে রুমিন ফারহানার হাঁসের খুব ক্ষুধা ছিল, তার হাঁসে ধানগুলো খেয়ে ফেলছে। যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে এবছর বেশ কিছু বক্তা, বেশ কিছু আলেম তারা বক্তৃতার মাঠ, ওয়াজের মাঠ কাঁপিয়েছেন, এখন গিয়ে সংসদ কাঁপাবেন। ভালো, এটা আল্লাহ পাকের শুকুর। দেখা যাক তারা কি বক্তব্য রাখেন। এবং বেশ কিছু আলেম হতে পারে নাই, তার ভিতরে চরমানের পীর সাহেবরা 2 ভাই, মামুনুল হক তাহিরি
এরকম জুনায়েদ হাবিব হতে পারে না, এই সংখ্যাও কিন্তু একেবারে কম না, বেশি। তাই আমরা আশা করব যে যারা আলেম বক্তা সংসদে গিয়ে দেখা যাক তারা খালি মিলাদ আর কেয়াম দোয়া দুরুদি পড়েন না দেশের স্বার্থে জাতির স্বার্থে কিছু উত্থাপন করেন, কিছু সৃষ্টি করেন। সেই অপেক্ষায় আমরা থাকছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।